আলতাফ খান শাহরিয়ারের দৃষ্টিসীমানার গোচর হতেই শাহরিয়ার দরজা আটকে ধীর কদমে এগিয়ে গেল আয়াতের কাছে। আয়াতের নড়চড় করতে ভীষণ কষ্ট হচ্ছে, শাহরিয়ার ভীষণ শক্ত করে হাত পা বেঁধেছে রশি দিয়ে। তাই শুধু কোমর বাঁকিয়ে পেছনে তাকিয়ে সবটা দেখল। চোখের জল ততক্ষণে শুকিয়ে গিয়েছেন। আয়াত শাহরিয়ারকে দেখে চলেছে। আয়াতের দৃষ্টি ভীষণ শান্ত। শাহরিয়ার ঝুঁকে আয়াতের অনেকটাই মুখোমুখি হয়ে মুহূর্তেই কোলে তুলে নিল। আয়াত এক মুহূর্ত ছটফট করতে করতে থেমে গেল। শাহরিয়ার আয়াতকে বিছানায় বসে একটা বালিশ আরেকটার উপর রেখে আয়াতকে জোর করে শুইয়ে দিল। আয়াত বলার চেষ্টা করলো, কিন্তু মুখে কষ্টিপ লেগে থাকার কারণে একটাও শব্দ শোনা গেল না। শাহরিয়ার আয়াতকে শাসানো সুরে বলল, একদম নড়বি না, ভুলেও হাত পায়ের বাঁধন খোলার চেষ্টা করবি না। এই যে রুমটা দেখতে পারছিস, শেষের প্রশ্নটা করে। শাহরিয়ার রুমের চারপাশটা আঙ্গুল তুলে দেখে বলে, ক্যামেরা লাগানো। বিস্ময়ে আয়াতের চাহনি বড় বড় হয়ে আসলো। মাথায় বারবার টোকা দিচ্ছে, এই রুমে ক্যামেরা ছিল, তার মানে তাদের বিশেষ মুহূর্তের ভিডিও রেকর্ড হয়েছে। আয়াতের এসব চিন্তা ভাবনার মাঝে শাহরিয়ার আয়াতের থুতনি ধরে মুখটা উঁচিয়ে দিল। আয়াতের শাহরিয়ারের চাহনিতে আটকে আসলো। শাহরিয়ার চাপা সরে বলল, আমি তোকে দেখছি। এই রুমে না থাকলেও দেখছি তোর উপর আমার নজর সব সময় থেকে আছে। ভুলেও উল্টা পাল্টা করার চেষ্টা করবে না, না হলে খুব খুব খারাপ হয়ে যাবে। সুলেমানের নাতনি মাইন্ডেড আজ সুলেমান। আজ নিশ্চুপ ঠেকল। কোনো এক ঘরে চলে গেছে সে। শাহরিয়ার মোবাইল হাতের রুম থেকে বের হয়ে গেল। দরজাটা আটকে হাঁটা ধরল সিঁড়ি বেয়ে। শাহরিয়ারের চোখ মুখ আরও গম্ভীর হয়ে উঠেছে। ছোটবেলার এক ঘটনা শাহরিয়ারের চোখের সামনে ভাসছে বারবার। না চাইতো ভুলতে পারছে না, তাই হয়তো আয়াতকে প্রোটেক্ট করতে এই রাস্তা বেছে নিল। আচ্ছা, আয়াতকে ভীষণ বাজেভাবে কষ্ট পেয়েছে। কথাগুলো তার বুকে ধারালো অস্ত্রের মতো ঠেকেছে। এতটাই ক্ষতবিক্ষত করে ফেলেছিল যে তার অন্তর যে আর বাঁচতে চায়নি। আয়াত কখনো ভেবেছে সে এই দুনিয়ায় না থাকলে শাহরিয়ার কিভাবে বাঁচবে? স্বার্থপরের মতো নিজেকে মুক্তি দিতে চাচ্ছিল। শাহরিয়ারের এত সব চিন্তাভাবনার মাঝেই শাহরিয়ার কবে ড্রয়িং রুমে চলে এসেছে সে নিজেই টের পেল না। শাহরিয়ারের চিন্তাভাবনার ইতি ঘটল সাবিনা বেগমের ডাকে। শাহরিয়ার তাকালো আম্মুর দিকে। সাবিনা বেগমের মুখটা ভীষণ মলিন ঠেকছে, কিন্তু তারপরও সেই মুখে দুঃখ লুকিয়ে হাসার চেষ্টা করছেন মহিলাটি দারুণভাবে। শাহরিয়ার আম্মুর চোখে চোখ রেখেই বলল, মলম লাগিয়ে নাও, ব্যথা করছে নিশ্চয়ই। ব্যথা কমে যাবে মলম লাগালে। কথাটা বলে শাহরিয়ার সাবিনা বেগমকে পাশ কাটিয়ে চলে গেল স্টাডি রুমের দিকে। সাবিনা বেগম হতভম্ব হয়ে গেলেন ছেলের কথায়। এক মুহূর্ত সময় নিয়ে ভাবতে লাগলেন। ছেলেটাকে তার পোড়া হাতের জায়গায় মলম লাগাতে বলল, কিন্তু ছেলেটা জানল কিভাবে? সাবিনা বেগম উত্তর পেলেন না এর কোনো। কি কথা বলতে চেয়েছো এই মাঝরাতে? শাহরিয়ারের কথাই হুঁশ ফিরল আলতাফ খানের। এতক্ষণ তার ঠোঁট জুড়ে হাসির ছোঁয়া ছিল। গলা খাকারি দিয়ে আলতাফ খান বললেন, তুমি কি এখন আর আয়াতকে ভালোবাসো না? প্রশ্নটা শুনে শাহরিয়ার সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। রাগে দাঁতে দাঁত পিষে বলল, ওর কথা বলতে এসেছো এত রাতে? ওকে, হ্যাঁ, ওর কথা বলার জন্য মাঝরাতে আমাকে তুমি ঘুমাতে দিলে না। শাহরিয়ারের গর্জন শুনে আমতা আমতা করতে লাগলেন আলতাফ খান। ছেলেকে ভীষণ ভালোবাসেন তিনি। দুনিয়ার সকলের সামনে খারাপ দিকটা দেখাতে পারলেও ছেলের ক্ষেত্রে উনি ভীষণ নরম। তারপরও আলতাফ খান ছেলের বাহু ধরে তাকে আবার সোফায় বসিয়ে বললেন, সত্যি এখন আর ভালোবাসো না আয়াতকে? শাহরিয়ার ভুরু কুঁচকে বলল, আমার রুমের বাইরে আড়ি পেতেছিলে। আলতাফ দ্রুত ডানে বামে মাথা নাড়লেন। অস্থির কণ্ঠে বললেন, আরে না না, তোমার সাথে কথা বলতে আসছিলাম, একটু শুনে নিলাম আর কি। শহরের ট্রাউজারের পকেট থেকে সিগারেটার লাইটার বের করলো। সিগারেটে আগুন ধরিয়ে টান দিতে দিতে বলল, আয়াতকে এখন আর ভাল লাগছে না ড্যাড। আই অ্যাম সিক অফ হার নাও। ভীষণ ন্যাকামি করে মেয়েটা। আমার সাথে তার কোনো দিক দিয়েই যায় না। জাস্ট ওই মন ভুলানো চেহারাটাই আছে তার মাঝে আর কিছু নেই। শাহরিয়ার ভীষণ বিরক্তি নিয়ে কথাটা বলল। ছেলের চোখ মুখ দেখে কথা শুনে তৃপ্তি নিয়ে মৃদু হাসলেন আলতাফ। পর মুহূর্তেই হাসি চেপে গম্ভীর মুখে বললেন, দেখো শাহরিয়ার, আমি আমার ভাইজির ব্যাপারে উল্টো পাল্টা কোনো কথা শুনবো না। আমি জানতাম আয়াতের প্রতি তোমার কোনো ফিলিংস নেই, যা ছিল তা শুধুই অ্যাট্রাকশন। আমি বলছিলাম কি, তোমার বয়স হয়েছে, এখন বিয়েটাও করে নেওয়া উচিত, যখন তোমার ভালোবাসার ভূত নেমে গেছে।
শাহরিয়ার সিগারেটের টান দেয়া থামিয়ে দিল। তার মুখটা এক মুহূর্তে ভীষণ গম্ভীর ঠেকল, কিন্তু পর মুহূর্তেই শাহরিয়ার হেয়ালিপনা করে বলল, এখন তো সব ক্যারিয়ারে মন দিয়েছি, বিয়ে করার সময় নেই, আরও কয়েক বছর যাক। শাহরিয়ারের উত্তর পছন্দ হলো না আলতাফ খানের। সন্দেহভাজন চাহনিতে শাহরিয়ারের দিকে তাকালেন। তোমার কাছে বিয়ে করার সময় নেই, নাকি তুমি আয়াতকে বিয়ে করতে চাইছো দেখে আর কাউকে নিজের লাইফে জায়গাও দিচ্ছ না? শাহরিয়ার শান্ত দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে থাকলো। বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, এমন কিছুই না। শাহরিয়ার বলা শেষই করেছিল, আলতাফ খান তখন সাথে সাথে বলে বসলেন, ওকে, তাহলে এই সপ্তাহেই আমরা তোমার জন্য মেয়ে দেখতে যাচ্ছি। শাহরিয়ার দ্রুত গতিতে বলল, পসিবল না। আলতাফ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, কেন? শাহরিয়ার বিরক্ত হলো, হাত মুষ্টিবদ্ধ করে বলল, সামনে নির্বাচন, এগুলোতে সময় ওয়েস্ট করতে আমি চাই না। কথাটা বলে শাহরিয়ার উঠে যেতে নিল। শাহরিয়ার হাতের কবজি ধরে ফেললেন আলতাফ খান। শাহরিয়ার আর চোখে তাকালো বাপের দিকে। আলতাফ খান চাপা সরে বললেন, আমার ভীষণ খটকা লাগছে ব্যাপারটায়। যে ছেলে আয়াতের নাম নিয়ে নিয়ে মুখে ফেনা তুলে এক রাতের মাঝে এমন কি হলো যে তাকে সহ্যই হচ্ছে না, নাকি সব কিছুই নাটক? শাহরিয়ার দাঁত কিরমির করে তাকালো বাপের দিকে। ভীষণ রাগ উঠছে তার। শাহরিয়ার চাপা সরে বলল, যা ইচ্ছে তা করো। কথাটা বলে শাহরিয়ার বড় বড় কদম ফেলল, চলে যেতে নিল। পেছন থেকে বাপের কণ্ঠকর্ণ ঘুরে আসলো, তাহলে আমি ডেট ফিক্স করছি। কথাটা শুনতেই শাহরিয়ার কাবার্ডের ওপরে থাকা ফুলদানিটা হাত দিয়ে ছুঁড়ে ফেলল। মেঝেতে আর্টিফিশিয়াল ফুলগুলো পড়ে আছে, তার সাথে ভাঙ্গা ভাঙ্গা মাটির ফাঁসের টুকরো। শাহরিয়ার বের হয়ে গেল স্টাডি রুম থেকে। নিজের রুমে আসতে শাহরিয়ার আয়াতকে যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই বিছানায় পড়ে থাকতে দেখে ভ্রু কুঁচকাল। মেয়েটা দেখে মনে হচ্ছে শরীরে একটুও জান বাকি নেই, একটুও তেজ বাকি নেই মেয়েটার, নিস্তেজ প্রায়, হয়তো বড্ড একা পড়ে গেছে স্বার্থপর দুনিয়াটায়। শাহরিয়ার দরজা আটকে আয়াতের কাছে আসলো। আয়াত ঘুমাচ্ছে। শাহরিয়ার ধীরে ধীরে আয়াতের বাঁধন খুলে দিল। বাঁধনের জায়গাটা কিছুটা লালচে ঠেকছে। শাহরিয়ার দীর্ঘশ্বাস ফেলল, রাগ হলো নিজের উপর। মেয়েটার সাথে এত কঠোর ব্যবহার করে ফেললো। ঘুমন্ত আয়াতকে বুকে জড়িয়ে নিল। আয়াতের চুলগুলোয় হাত বুলাতে বুলাতে বলল, আই এম সরি আয়াত, আজকের জন্য সরি, তোকে অপমান করার জন্য সরি, তোকে কাঁদানোর জন্য সরি, তোকে নিজেকে মারতে বাধ্য করার জন্য সরি। কথাগুলো বলতে বলতে শাহরিয়ার মনটা আরো বেশি খারাপ হলো। চোখ দুটো অশ্রুতে ছলছল করছে। চোখ জোড়া বুজে রেখেছিল সে। চোখে ভাসছে আয়াতের কষ্ট দেওয়ার দৃশ্যগুলো, আয়াতের ছাদ থেকে ঝাঁপ দেওয়ার পাগলামিটা। শাহরিয়ার চোখ দুটোই হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কয়েক মিনিট পর শাহরিয়ার খেয়াল করলো আয়াত তাকে ঘুমের মাঝেই শক্ত করে জড়িয়ে ধরেছে। একটু পরেই শাহরিয়ারও চোখ লেগে আসলো। সকালের তখন 9:05। ঘুম অনেকটাই কেটে গেছে আয়াতের। বিরক্ত হচ্ছে সে ভীষণ, নড়েচড়ে উঠতেও কষ্ট হচ্ছে। চোখ মেলে তাকালো সে। নিজের ঘাড়ে শাহরিয়ারের নিঃশ্বাসগুলো আশ্রে পড়ছে। কোমরে শাহরিয়ারের বলিষ্ঠ হাতের বাঁধন সব কিছু অসহ্য করে তুলছে তাকে। আয়াত শাহরিয়ার শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে, যেন আয়াতকে ছেড়ে দিলেই সে এখনই পালিয়ে যাবে। আয়াত মস্তি করতে লাগলো। শাহরিয়ার ঘুমের ঘোরে আয়াতের ঘাড়ে কামড় বসিয়ে দিল। আয়াত চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। শাহরিয়ার কামড়ের জায়গাটায় আলতো করে চুমু দিয়ে ফিসফিসিয়ে বলল, সরি বউ, সরি, আই লাভ ইউ সুইট হার্ট, ভালোবাসি তোকে ভীষণ। শাহরিয়ারের ঘুমের ঘোরে ভালোবাসার স্বীকারোক্তি আয়াতের কালকের ঘটনা মনে করিয়ে দিল। আয়াত মুহূর্তে চুপ হয়ে গেল। প্রাণহীন শরীর যেন এক আয়াতের ঘাড়ে শাহরিয়ার চুমু খেতে লাগলো। আস্তে আস্তে করে শাহরিয়ার আরও অস্থির হয়ে উঠল। আয়াতের উপরে চড়ে গেল। আয়াত চোখ বুজে ফেলেছে। চোখ দুটো থেকে অশ্রু ঝরছে। শাহরিয়ার আয়াতের সম্পূর্ণ মুখে চুমু খেতে খেতে কানের কাছে গেল। আবারও ফিসফিসিয়ে বলল, ভালোবাসি বউ, ভীষণ ভীষণ ভালোবাসি তোকে। শাহরিয়ারের স্বীকারোক্তি আয়াতের কাছে আবারও শাহরিয়ারের ছল কপটতা লাগলো। আয়াতের বুকে তীরের মতো বিঁধল শাহরিয়ারের ভালোবাসার বলা দুটো কথা। আয়াত হাত নাড়াতে নাড়াতে বিছানার কাছে থাকা ড্রয়ারের ল্যাম্প লাইটটা ধরতে পেরেই শক্ত হাতে সেটা টেনে ধরে শাহরিয়ারের মাথায় বসিয়ে দিল। শাহরিয়ার মুহূর্তেই আয়াতকে ছেড়ে দিল। আয়াত
মাথায় হাত দিয়ে ব্যথাতুর শব্দ করতে লাগলো। আয়াত ঘৃণ্য দৃষ্টিতে শাহরিয়ারের দিকে তাকালো, দাঁতে দাঁত পিষে বলল, তোর মতো নিকৃষ্ট লোকের মুখে ভালোবাসা শব্দটা মানায় না। শাহরিয়ার সুলেমান, এই এক জীবনে শুধুমাত্র তোকে ঘৃণা করলাম আমি, আজীবন করব। সব শেষ আমাদের মাঝে, কিছুই নেই, কিছুই বাকি নেই, কোনো ভালোবাসা নেই তোর জন্য। কথাগুলো বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠল আয়াত। কথা শেষ হতেই কাঁদতে কাঁদতে দৌড়ে পালালো আয়াত। চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য।